সামনে কি হচ্ছে রসুন পেঁয়াজের দামটা বাড়ার কোনো অপশন আছে কিনা? বর্তমান আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ। লাইনে মাল কিনছে না তো পরে আরো কম বেতন হয় আর উনি বলছে আবার 12 টাকা 13 টাকা বিক্রি হচ্ছে, 10-12 টাকা বিক্রি হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বিদেশ এবং দূর প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সুস্বাগতম। আজকে চলে এসেছি খলিশাকুন্ডি পাইকারি কাঁচা বাজার, যেটি কুষ্টিয়া মেহেরপুর জেলার সবচেয়ে বড় এবং বিখ্যাত পাইকারি কাঁচা বাজার। আজকে এই কাঁচা বাজারে আমরা কেমন কি দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এখানে আপনারা জেনে খুশি হবেন যে 100 থেকে 150টা পাইকারি আড়তদার আছে এবং তারা প্রতিদিন এখানে কিনে থাকে এবং দেশের বিভিন্ন প্রান্তে এটি সরবরাহ করে থাকে। ভাই, এখন আমাদের হচ্ছে যে পেঁয়াজ, রসুন, আদা, আলু, এটা কেমন রেট যাচ্ছে? পেঁয়াজ, রসুন, আদা, আলু, বর্তমানে পেঁয়াজের পরিস্থিতি খুবই খারাপ। পেঁয়াজ কেমন দাম যাচ্ছে? পেঁয়াজ 24-25, খুবই ভালো কোয়ালিটির মালটা হয়েছিল 27 টাকা করে পাইকারি বিক্রি। কৃষকের যে দাম পাওয়ার কথা কৃষক পেঁয়াজে, কৃষক সেই দামটা পাচ্ছে না, মানে খুবই কম, মানে 1000 টাকা, 900 টাকা, 1100 টাকা মন। হ্যাঁ, আর রসুনটা কেমন দাম হচ্ছে? রসুন মানে রসুনটা কি দাম বেশছে? রসুন 55, মানে 2200 টাকা, 2000 টাকা, 1800 টাকা। এটা কি আমাদের দেশীয় রসুন না? এটা হচ্ছে আমাদের দেশীয় রসুন। এটা ইন্ডিয়ান পেঁয়াজ, ইন্ডিয়ান কি রসুন, এগুলো কোনোটাই আসছে না। আচ্ছা, আমাদের দেশীয় যে রসুন আছে সেই দেশীয় রসুনের বাজারই বর্তমানে কম। আর আদার দামটা কেমন যাচ্ছে? আদা বেচে আমরা হচ্ছে আদা 120, আদা 120 টাকা বেচতে। ইন্ডিয়ান আদা, ওটা ইন্ডিয়ান আদা, ইন্ডিয়া, চায়না, হ্যাঁ, বার্মা, এগুলি হচ্ছিল আমাদের হচ্ছিল কোয়ালিটি মাল, সম্পূর্ণ ভালো মাল, বাইরের রাষ্ট্রের মালগুলো আমরা বেচা কিনা করছি। আলুর বস্তা কাটা কেমন যাচ্ছে? আলুর বস্তা কাটা বেচছে আমরা হচ্ছিল 16, 16.5, মানে কেজি পড়ছে? কেজি পড়ছে 16 থেকে 16.5 টাকা। 16 থেকে 16.5 টাকা কেজি পড়তেছে। আগের থেকে দামটা কি অনেক কম? আগের থেকে দাম বেশি, মানে আলুর দাম বেশি। আগে ছিল 12, 13, 12.5, 10 ছিল বাজার, 10 আসছিল বাজার। সেক্ষেত্রে আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন আলুর বাজার হচ্ছিল 16, 16.5। পেঁয়াজের দামটা তো আগের থেকে এমনই স্থির আছে নাকি? পেঁয়াজের দাম প্রথম পর্যায়ে যেরকম দাম ছিল সেই পর্যায়ে চলে আসছে। মাঝখানে দাম হয়েছিল 1400, 1350, 1300 এমন বাজার আসছিল। আচ্ছা, এখন মোটামুটি পেঁয়াজের দাম একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসছে, মানে বাড়তি হচ্ছে না, আবার নিচ পর্যায়ে কমও হচ্ছে না। 24, 25, 26 ভিতরে আছে। 26। আর রসুনের দামটা কেমন যাচ্ছে? রসুনে যেমন ওইভাবে আছে, ওইভাবে আছে রসুন 55। মানে সবচেয়ে ভালো কোয়ালিটির রসুনটা কেমন দামে বিক্রি হচ্ছে? সবচেয়ে ভালো কোয়ালিটির রসুনটা বিক্রি হবে চলো 60 থেকে 65। 60 থেকে। আর যেটা লো গ্রেড সেটা আরো কম, 45, 40 আছে। রসুনের কোয়ালিটি বুঝি দাম। সামনে কি হচ্ছে রসুন পেঁয়াজের দামটা বাড়ার কোনো অপশন আছে কিনা? বর্তমান আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ। যেখানে কাটাতে পেঁয়াজ হতো আপনার হচ্ছিল 3 থেকে 2.5 মন, আর সেখানে পেঁয়াজ হচ্ছিল 5 থেকে 6 মন। সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। আমাদের বাংলাদেশে পেঁয়াজ যে পরিমাণ পেঁয়াজ আছে তাতে বাইরের রাষ্ট্র থেকে পেঁয়াজ আনা লাগবে না, পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। বা ঝিঙা কত করে যাচ্ছে? 12 টাকা কেজি পাইকারি রেট। আর 10 থেকে 12 টাকা। আগের থেকে দাম বেড়েছে না কমেছে ভাই? কমে গেছে। এটা চিচিঙ্গা কত? চিচিঙ্গার দাম কেমন বলছে? 10-12 টাকা, তাই তো? আচ্ছা, 10-12 টাকা। ধুন্দুল কেমন দাম যাচ্ছে? 10-12 টাকা। কাকা, লাউ কেমন দামে যাচ্ছে? আগে 8 টাকা কিনতে না, এখন লাউয়ের দাম একটু বেশি। এখন কিনছি 15 থেকে 16, 17 এরকম। এর আগে 8 টাকা কেজি, 8 টাকা বলছিল এক পিস। পূর্বে 8 টাকা পিস, এখন একটু দাম বেড়ে গেছে। এখন একটু দাম বেশি। আচ্ছা, অন্যান্য সবজির দাম কেমন? অন্যান্য সবজির দাম মোটামুটি ভালো এখন আগের সাথে। আগের সাথে এই নাও ঝিঙ্গি না, এটা শসা কেমন দাম বলছে? 10 টাকা। মাত্র 10 টাকা? 10 টাকা কেজি? 10 টাকা কেজি। লাইনে মাল কিনছে না তো পরে আরো কম বেতন হয় আর উনি বলছে আবার 12 টাকা 13 টাকা বিক্রি হচ্ছে, 10-12 টাকা বিক্রি হচ্ছে। এই গোল্ডা বিলেট হয়তো 14-15 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা, পটল কেমন দাম যাচ্ছে আজকে? পটল আজকে 15, 14, 13, 12। 15, 14, 13, 12। আর ভেন্ডি কেমন দাম? ভেন্ডি বিক্রি হয়েছে আপনার 17, 16। 17, 16 পাইকারি যাচ্ছে 17, 16। আর করলা কেমন দাম যাচ্ছে? করলা বেশি হলো 35 টাকা। মাত্র 35 টাকা। কালো কচু 36 টাকা কেজি। কালো কচু 36। আর সাদা বেচলাম 58, 60, 50। 58, 60, 50 টাকা কেজি। কেমন যাচ্ছে? মরিচের দাম খুবই ধস নেমেছে বাজারে।
চাষির মাল উঠিছে এখন 28 টাকা 25 টাকা কেজি। একটা সারের দাম কত? ধস যাওয়ার কারণ কি? এই যে চাষির উঠিছে আমাদের, এখন ধরেন হলো প্রত্যেকটা বাড়ি যাচ্ছে না, নিজের মাল নিজের এলাকায় থাকছে। ভিউয়ার্স, আপনারা এই বাজারটা দেখলেন, এটা হচ্ছে খলিশাকুণ্ডি বাজার, কুষ্টিয়া মেহেরপুরের সবচেয়ে বড় এবং বিখ্যাত কাঁচা বাজার। এখান থেকে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় এই বা বিভিন্ন কাঁচা মাল চলে যায় এবং যখন এখানে হচ্ছে প্রয়োজন হয় বিভিন্ন জায়গা থেকে আসে। লাউয়ের দামটা শুনলেন, লাউয়ের দামটা কিছুটা একটু বাড়তি। গত সপ্তাহে বা গত দিনে বিক্রি হয়েছে মাত্র 12-13 টাকা, কিন্তু আজকের বাজারে বা লাউয়ের দামটা 16-17 এমন পর্যায়ে পৌঁছেছে। তবে ঝিঙা, পটল এবং অন্যান্য যে হচ্ছে ঢেঁড়স, ভেন্ডি এগুলো আছে, এগুলোর দামটা 10 থেকে 12 টাকা 13 টাকা বিক্রয় হচ্ছে। এবং যদি আমরা হচ্ছে পেঁয়াজের দামটা দেখি, পেঁয়াজের দামটা মোটামুটি স্থির রয়েছে এবং রসুনের দামটাও মোটামুটি আগের মতোই আছে এবং স্বাভাবিক আছে। যদি এই দামে থাকে তাহলে ক্রেতারা তাদের যারা দ্রব্যমূল্য নিম্ন পর্যায়ে থাকবে এবং সাধারণ মানুষের জন্য একটি অনেক ভালো ক্রয়যোগ্য হবে। আর দামটা যদি বেড়ে যায়, যেমন আলুর দামটা স্বাভাবিক পর্যায়ে আছে, 16 থেকে 17 টাকা হচ্ছে পাইকারি বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে মাত্র 20 থেকে 25 টাকা। তো আজকে 12 জুন, আজকে হচ্ছে কেমন কী দাম দর চলতেছিল পেঁয়াজ, রসুন, আদা, আলু এবং অন্যান্য শাকসবজি, সেটা জানানোর চেষ্টা করেছি। আর প্রতি সপ্তাহে আমাদের এই বাজারে আপডেট পেতে আমার চ্যানেলটি দাম দর সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন।